প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব WBSSCর লিলারয়ের প্র্যাকটিস সেট 23 থেকে জিকে ক্লাস 22 পর্যন্ত ক্লাস দিয়েছিলাম। জিকে ক্লাস যদি দেখে না থাকো তাহলে প্লে লিস্ট আছে WBSSCর লিলারয়ের প্লে লিস্ট, সেই প্লে লিস্টে গিয়ে ওই ক্লাসগুলো দেখে নিবে। তো আজকে 23 নম্বর সেট থেকে জিকে শুরু হবে। তো শুরু করা যাক জিকে। তো জিকে কটা পারছো না সেটা অবশ্যই গুনে রাখবে। তো শুরু করছি 1 থেকে 3, 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন, সর্বশেষ জনগণনা হয়েছিল অর্থাৎ সর্বশেষ কনসাস অফ ইন্ডিয়ান পপুলেশন হয়েছিল কত সালে? সর্বশেষ জনগণনা, তারপরে আর হয়নি। উত্তর হবে 1-এর সি নম্বর, 2011 সাল। 2 নম্বর, মৌসিনরাম গারোখাসি পাহাড়ের প্রতিবাদ ঢালে সংঘটিত বৃষ্টিপাতটি হলো কি ধরনের বৃষ্টিপাত? 2-এর উত্তর হবে বি নম্বর, শৈলতক্ষেপ বৃষ্টিপাত। 3 নম্বর, আধুনিক শিল্প দানব বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আসার মতো প্রশ্ন। আধুনিক শিল্প দানব কাকে বলে? কোন শিল্পকে বলে? যাকে সানরাইজ ইন্ডাস্ট্রিও বলা হয়। কি বলা হয়? সানরাইজ ইন্ডাস্ট্রি। সেটা হচ্ছে পেট্রো রাসায়নিক। 3-এর সি নম্বর অ্যান্সার। তারপরে পাট শিল্পকে বলা হয় সানসেট ইন্ডাস্ট্রি। পাট শিল্প সানসেট ইন্ডাস্ট্রি, আর সানরাইজ ইন্ডাস্ট্রি হচ্ছে পেট্রো রাসায়নিক। একেই বলা হয় আধুনিক শিল্প দানব। 3-এর সি নম্বর। 4 থেকে 6। 4 নম্বর, নিচের কোন বাঁধ জলবিদ্যুতের থেকে সব সেচের কাজে বেশি ব্যবহার করা হয়? নিচের বলেছে, অপশনের মধ্যে কোন বাঁধটি থেকে জলবিদ্যুতের সেচের কাজে বেশি ব্যবহার করা হয়? উত্তর হবে 4-এর এ নম্বর, গান্ধী সাগর বাঁধ। কোন নদীর উপরে? এটাও আসতে পারে, চম্বল নদীর উপরে। গান্ধী সাগর বাঁধ চম্বল নদী। কোটা কোন নদীর তীরে? এই চম্বল নদীর তীরে। তো গান্ধী সাগর বাঁধ হচ্ছে চম্বল নদীর, চম্বল নদীর উপরে গান্ধী সাগর বাঁধ অবস্থিত। এই গান্ধী সাগর হচ্ছে উত্তর। বাকিগুলো দেখো, হীরাকুদ বাঁধ মহানদী, উড়িষ্যায় অবস্থিত। পেরিয়ার কেরলে, তাই না? এটা পেরিয়ার নদী। পেরিয়ার ড্যাম পেরিয়ার নদী, যাকে গ্রেট পেরিয়ার বলা হয়। তুঙ্গভদ্রা তুঙ্গভদ্রা নদী। ক্লিয়ার? 4-এর উত্তর এ নম্বর, গান্ধী সাগর। 5 নম্বর, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরকালীন বয়স হচ্ছে 65 বছর। আর হাইকোর্টের 65 রাখা হয়েছে, কিন্তু এখনো কার্যকরী হয়নি। তো এটার উত্তর হচ্ছে 65 বছর সুপ্রিম কোর্টের, আর হাইকোর্টের হচ্ছে 62 বছর। মনে রাখবে। 6 নম্বর, ওজনের স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন উদযাপিত হয়। ওজন দিবস, যেটা ওজন দিবস 16ই সেপ্টেম্বর। 6-এর সি নম্বর। 7 থেকে 9। 7 নম্বর, কোনটি সেন্ট্রাল ডোগমা এর অন্তর্ভুক্ত বিষয়? সেন্ট্রাল ডোগমা ডিএনএর দ্বিত্বকরণ, ওয়াটসন আর ক্রিকের, তাই না? ডিএনএর দ্বিত্বকরণের সিদ্ধান্ত ওয়াটসন ক্রিকের, যে ক্রিক বিজ্ঞানী ক্রিক, সেই বিজ্ঞানী ক্রিকের যে ডিএনএর বিজ্ঞানী ক্রিকের যে প্রোটিন সংশ্লেষণের যে মতবাদটা, বিজ্ঞানী ক্রিকের প্রোটিন সংশ্লেষণের যে মতবাদ, তাকেই বলে সেন্ট্রাল ডোগমা, তাই না? অর্থাৎ ডিএনএর দ্বিত্বকরণ কি কি? রেপ্লিকেশন, ডিএনএর রেপ্লিকেশন হয়, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই 3টেকে মিলেই বলছে সেন্ট্রাল ডোগমা। সবগুলি উত্তর ডি নম্বর। 8 নম্বর, পঙ্কজ কোনটির এইচওয়াইভি? অর্থাৎ পঙ্কজ কোনটির এইচওয়াইভি মানে একটা উচ্চ ফলনশীল। কি হবে এটা উত্তর? উচ্চ ফলনশীল হবে ধান। 8-এর এ নম্বর অ্যান্সার। 9 নম্বর, প্রোক্যারিওটিক কোষে রাইবোজোমের প্রকৃতি কিরূপ? দুটো মনে রাখবে, প্রোক্যারিওটিক কোষে রাইবোজোমের প্রকৃতি হচ্ছে 70S, আর ইউক্যারিওটিক কোষে রাইবোজোমের প্রকৃতি হবে 80S। ক্লিয়ার? তো 9-এর উত্তর হচ্ছে বি নম্বর, 70S। 10 নম্বর, 11 নম্বর, কোষ বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষিত হয়। কোষ যখন বিভাজন হয় তখন ডিএনএ সংশ্লেষিত হয় কোন দশায়? ইন্টারফেজের এস দশায়। কোথায়? ইন্টারফেজের এস দশায়।
আর এম দশা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এম দশার যেগুলো হচ্ছে এম দশা গঠিত, যেগুলো হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই মেটাফেজ দশার সময় ক্রোমোজোমের যে সংখ্যা সেগুলো কি করা যায়, নির্ণয় করা যায় ক্রোমোজোমের সংখ্যা মেটাফেজে। 11 নম্বর, একটি বস্তুর উপর বিপরীতমুখী এবং অসমরৈখিক দুটি অসম বল, বিপরীতমুখী এবং অসমরৈখিক, একই রেখা হলে বস্তু নড়বে না, এবং যদি সমান বল থাকে নড়বে না। তোমার যেরকম শক্তি আমারও যদি সেম শক্তি হয়, দুজন যদি হাতাহাতি করি, এরকম ঠেলি ধাক্কা দিই, দুজনে সমান যদি হয়, তাহলে কিন্তু কেউ কোনো দিকে যাবে না, তাই না? তো সেরকম এবার যদি ওটার বল যদি কম বেশি হয় বা রৈখিক না হয়ে অসমরৈখিক হয়, অর্থাৎ এক রেখা না যায়, বিপরীত রেখা হয়ে যায়, উল্টো রেখা হয়ে যায়, তাহলে কি হবে, সেটা ঘুরতে থাকবে, তাই না? তো উত্তর কি হবে, বৃত্তাকার এবং রৈখিক উভয় প্রকার গতি থাকবে। বৃত্তাকার গতি তখন ঘুরতে থাকবে, এরকম বৃত্তাকার এবং রৈখিক উভয় প্রকার গতি দুটোই থাকবে ওই জায়গাটা। বোঝা গেল? ক্লিয়ার? একটা ফিজিক্সের প্রশ্ন। তো 11 উত্তর হচ্ছে ডি নম্বর অ্যান্সার। 12 থেকে 15, 12 নম্বর, তড়িৎ প্রবাহ দ্বারা ধাতুকে তাপ উৎপন্ন হয়, ধাতুতে তাপ উৎপন্ন হয়। তড়িৎ দিলে ধাতুতে তাপ উৎপন্ন হবে, কারণ রোধের কারণে, তাই না? রোধ বেশি থাকলে তাপ উৎপন্ন হবে। রোধ মানে রাস্তায় যদি এবড়ো খেবড়ো গর্ত থাকে, ওগুলোই রোধ। তুমি যাচ্ছ রাস্তায় সাইকেল নিয়ে, তুমি তড়িৎ, রাস্তার মাঝখানে বড় বড় গর্ত, সেগুলো রোধ, তো তুমি যেতে পারবে না, আঁকা বাঁকা যাবে, কখনো গর্তে যাবে, এরকম বাধা সৃষ্টি হবে, তাই না? ওটাই হচ্ছে রোধ। তো বাধা, তড়িৎ প্রবাহে বাধা পড়লেই কি হবে, তাপ উৎপন্ন হবে, তার গলে যাবে, আগুন ধরে যাবে, পুড়ে যাবে, বিষয়টা ফ্লো, মানে তড়িৎ সুন্দরভাবে ফ্লো হয় না। তো সেটাই বলেছে, তড়িৎ প্রবাহ দ্বারা ধাতুতে তাপ উৎপন্ন হয়। তাপ তো সব জায়গায় হবে কম বেশি, রোদ বেশি হলে তাপ বেশি হবে, রোদ কমে গেলে তড়িৎ প্রবাহ সুন্দর হবে। তো একে বলে, অর্থাৎ এটা কার সূত্র, এটা হচ্ছে জুলের সূত্র, তাই না? জুলের সূত্র কি, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি, এটা হচ্ছে জুলের সূত্র। 12 এ নম্বর। এটা ফিজিক্সের প্রশ্ন, এখান থেকে নিউমেরিক্যাল আসে, বিশেষ করে রাজ্য সরকারের চাকরিতে আসে না, সেন্ট্রালের চাকরিগুলোতে আসে, রেলের চাকরি, যে কোনো সেন্ট্রালের চাকরিতে আসে, বিশেষ করে এই রেল, সিজিএল, এগুলোতে আসে, টেকনিশিয়ান। 13 নম্বর, ইমেল অ্যাড্রেসের সাথে নিচের কোনটি যুক্ত থাকলে বাণিজ্যিক প্রতিষ্ঠানকে বোঝায়? কোনটা? 13 .com, .com। এ নম্বর। 14, ফুটবল বিশ্বকাপের 2030 থেকে 1930 থেকে 1970 মধ্যে বলেছে ট্রফিটির নাম ছিল, 14 উত্তর হবে জুলস রিমেট কাপ, ফুটবলের সাথে যুক্ত, 14 এ নম্বর। 15 নম্বর, হিরোশিমা দিবস পালন করা হয়। হিরোশিমা, হিরোশিমা, হিরোশিমাতে ফেলেছিল বম, সেটা হচ্ছে লিটল বয়, আর নাগাসাকিতে ফ্যাটম্যান। হিরোশিমা দিবস হচ্ছে 6 আগস্ট, নাগাসাকি দিবস 9 আগস্ট। এখানে 15 হিরোশিমা, ডি নম্বর 6 আগস্ট, নাগাসাকি সি নম্বরে 9 আগস্ট। হিরোতে লিটল বয়, নাগাসাকিতে ফ্যাটম্যান। ক্লিয়ার? 15 উত্তর ডি নম্বর। 16 থেকে 18, 16 নম্বরে কমন প্রশ্ন, বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতাকে? বুদ্ধচরিতকে বলে বৌদ্ধ ধর্মের রামায়ণ বলা হয়। কি বলা হয়? বৌদ্ধ ধর্মের রামায়ণ, বুদ্ধচরিত। বুদ্ধচরিত রচনা করেছিল অশ্বঘোষ। অশ্বঘোষ কার রাজসভায় ছিল? কনিষ্কের রাজসভায়। কনিষ্কের রাজসভা অশ্বঘোষ, নাগার্জুন, চরক, এরা কনিষ্কের রাজসভায় ছিল। নাগার্জুনও কনিষ্কের রাজসভায় ছিল। মাধ্যমিকা সূত্র, তাই না? নাগার্জুন, ভারতের কি বলা হয়? আইনস্টাইন বলা হয় নাগার্জুনকে, ভারতের আইনস্টাইন। নাগার্জুনকে কি বলে? ভারতের আইনস্টাইন বলে। উত্তর কি হবে? অশ্বঘোষ, বি নম্বর। এদিকে ডি নম্বরে পানিনি আছে, অষ্টাধ্যায়ী রচয়িতা।
অষ্টাধ্যায়ী। প্রথম সংস্কৃত ব্যাকরণ, প্রথম সংস্কৃত ব্যাকরণ হচ্ছে অষ্টাধ্যায়ীর লেখা, পাণিনির লেখা অষ্টাধ্যায়ী। ঠিক আছে, পাণিনির লেখা অষ্টাধ্যায়ী। ক্লিয়ার? 17 নম্বর, 16 উত্তর বি নম্বর অশ্বঘোষ। 16, মুঘল সম্রাট অরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি ছিলেন কে? তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দিয়েছিল 17 এ নম্বর তেগ বাহাদুর। 18 নম্বর, 1948 সালে স্বাধীন ভারতের প্রথম শিল্পনীতি ঘোষণা করেন। স্বাধীন ভারতের প্রথম শিল্পনীতি ঘোষণা হয় 1948 সালে। 1948 সালে তখন শিল্পমন্ত্রী কে ছিল? শ্যামা প্রসাদ মুখার্জি। উত্তর কি হবে? 18 বি নম্বর শ্যামা প্রসাদ মুখার্জি। 19 থেকে 21, 19 নম্বর, কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে? উত্তর হবে 19-এর ডি নম্বর উডের ডেসপ্যাচ, যেটা উডস ডেসপ্যাচ 1854 সালে, তাই না? 19-এর ডি নম্বর অ্যান্সার। 20 নম্বর, মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কি ছিল? অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক, এটা ভালো প্রশ্ন। অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক ছিল কি? চরকা। কি ছিল? চরকা ছিল। 20-র বি নম্বর অ্যান্সার। 21 নম্বর, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। এখন প্রশ্ন আসে যে সর্বোচ্চ শৃঙ্গ আন্দামানের কোন পাশে, কোন সাইডে, এরকম দেয়। ঠিক আছে, তো আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক, যেটা হচ্ছে উত্তর আন্দামানে অবস্থিত। 21-এর এ নম্বর অ্যান্সার। 22 থেকে 24, 22, স্বাধীনভাবে চলাফেরা ও বসবাসের অধিকারের ওপর রাষ্ট্র কোন ক্ষেত্রের ভিত্তিতে বাধানিষেধ জারি করতে পারে? আরেকবার পড়ো, স্বাধীনভাবে চলাফেরা ও বসবাসের অধিকারের উপর রাষ্ট্র কোন ক্ষেত্রের ভিত্তিতে বাধানিষেধ জারি করতে পারে? 22-এর উত্তর হচ্ছে ডি নম্বর, তপশিলভুক্ত উপজাতিগুলির স্বার্থে। তপশিলভুক্ত উপজাতিগুলির স্বার্থে, ডি নম্বর অ্যান্সার। 23 নম্বর, কয়লা খনি থেকে পাওয়া কোন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়? বায়োগ্যাস। তার মধ্যে কোনটা? মিথেন, CH4। বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন, ডি নম্বর অ্যান্সার। 24 নম্বর, বিরিঞ্জি বাবা চরিত্রের স্রষ্টাকে। বিরিঞ্জি বাবার চরিত্রের স্রষ্টা হচ্ছে রাজশেখর বসু। 24-এর সি নম্বর অ্যান্সার। 25 থেকে 27, 25 নম্বর, ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার কোন বছর অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন? কোন বছর অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন? 2016 সাল, সি নম্বর অ্যান্সার। 26 নম্বর, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি লেখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা লিখে জ্ঞানপীঠ পেয়েছিল। প্রথম জ্ঞানপীঠ প্রাপ্ত মহিলাই। প্রথম প্রতিশ্রুতি কার লেখা? আশাপূর্ণা দেবীর লেখা, আশাপূর্ণা দেবী, সি নম্বর। মহাশ্বেতা দেবীর লেখা ইম্পর্টেন্ট প্রশ্ন, 1084 মা, অরণ্যের অধিকার, অগ্নিগর্ভ মহাশ্বেতা দেবীর। 26-এর উত্তর সি নম্বর। 27, কোন ভারতীয় প্রথম পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান? পদার্থবিদ্যায় ভারতীয় নোবেল পান 1930 সালে কে? CV রমন। 27-এর এ নম্বর অ্যান্সার। 28 থেকে 30, 28 নম্বর, বিমস্টেক ইউথ সামিটে প্রতিটি সদস্য দেশ থেকে কতজন প্রতিনিধি অংশ নিয়েছিলেন? উত্তর হবে 28-এর বি নম্বর 10। 29, 2025 সালের QS ওয়ার্ল্ড ফিউচার স্কিলস ইন্ডেক্সে ফিউচার অফ ওয়ার্ক বিভাগে প্রথম স্থানে রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো। 29-এর উত্তর হবে ডি নম্বর আমেরিকা। 30 নম্বর, সম্প্রতি দ্য ওয়ার্ল্ড আফটার গাজা শিরোনামে বইটি লিখেছেন। উত্তর হবে পঙ্কজ মিশ্র। 30-এর সি নম্বর। কমপ্লিট হলো 23 নম্বর সেট লীলা রায়ের WBSSC প্র্যাকটিস সেট থেকে জিকে ক্লাস। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। কটা পারলে না, কটা নেগেটিভ হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আর ক্লাসটি কেমন হলো এটাও লিখে পাঠাবে। চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। আর প্রিভিয়াস ক্লাস না দেখলে
প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নিবে।